বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের ফুলঝুরির ঘোষণা। দাম কমবে এলপিজির, লবণ, ডাল, চিনি যুক্ত হবে রেশনে। রেশন কার্ড থাকলে কলেজে হবে ফ্রি অ্যাডমিশন। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের বরাক জুড়ে ঝড়ো প্রচার অভিযান। সোনাইয়ে আয়োজিত হল নির্বাচনী সভা। বিভিন্ন বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে পহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে আয়োজিত হল বিক্ষোভ সমাবেশ। কাঠিগড়ায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত 2 বোলেরো ও অটোরিকশার মুখোমুখির সংঘর্ষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীর পহেলগাঁয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচরে। এবারে বিস্তারিত খবর। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার উধারবন সমষ্টির হাতিচড়া চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাগতম। আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই স্বাগতম। এবারে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের জেলার মাননীয় সভাপতি সহ আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের 2 জন ক্যাবিনেট মিনিস্টার রয়েছেন। আমি মাননীয় জেলা সভাপতি মহাশয়কে অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। আসামের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। এবারে আমাদের যুব মোর্চার বন্ধুরা একটি মালা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমি অনুরোধ করছি বাকি কার্যকর্তারা যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে সাইড করে দেওয়ার জন্য। আমি মালাটি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি যুব মোর্চার কার্যকর্তা বন্ধুদেরকে। যুব মোর্চার বন্ধুরা একটি মালা দিয়ে মাত্র বরণ করে নিলেন আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। খবর কেনেকুৱা? খবর কেমন আছে? खबर कैसा है? सब ठीक ठाक है? पूरा जोश में है? तो मेरा साथ बोलिए भारत माता के। पूरा पीछे से भी आवाज आना चाहिए भारत माता के। नरेंद्र मोदी, नरेंद्र मोदी, बीजेपी, बीजेपी, एजीपी, एजीपी। बहुत बहुत धन्यवाद। আমাদের আজকের এই বিশাল গণসভায়
উপস্থিত রূপম সাহা কাছাড় জেলার সম্মানীয় সভাপতি, কৌশিক রায় महाशय, कृष्णेंद्र पाल महाशय, कानापुर पंचायत चुनाव के लिए ये जो विशाल सभा यहाँ में आयोजन हुआ है, इससे ये बात का पता चलता है कि काछाड़ जिला में हर सीट बीजेपी और एजीपी जीतने वाला है। जीतेगा कि नहीं जीतेगा? जीतने कि ना जीतने? जीतने, पक्का जीतने। ठीक है, अभी हम लोग का सभा में इतना जो लोग आया है और टीवी में, फेसबुक, यूट्यूब में भी जो मीटिंग सुन रहा है, ये लोगों को मैं हमारे जनता को मैं दो बात बताना चाहता हूं। जब पंचायत इलेक्शन हमने शुरू किया, एक उत्साह और उमंग लेके शुरू किया कि हमारे पंचायत का चुनाव होगा, लोग जीत के आएगा और हमारा असम का डेवलपमेंट के लिए काम करेगा। लेकिन बीच में हमारा साथ पहलगाम में बड़ी ही नाइंसाफी हुए। पाकिस्तान की जो टेररिस्ट है, पाकिस्तान का जो शास्ति मिलना चाहिए कि नहीं चाहिए? अगर पाकिस्तान को शास्ति मिलना चाहिए, मेरा साथ दोबारा बोलिए, भारत माता की, भारत माता की। भाइयों और बहनों, हमारा देश में पाकिस्तान है, वो हमारा दुश्मन है। दिखाई भी देते हैं कि ये लोग हमारे दुश्मन हैं, लेकिन हमारा देश के ही अंदर कोई सारे पाकिस्तान का चमचा छुपा हुआ है कि नहीं? आज सुबह भी हम काछाड़ जिला से 2 व्यक्ति को अरेस्ट किया जो फेसबुक में पाकिस्तान को जिंदाबाद लिखने का हिम्मत किए थे। परसों दिन हमने भिंड समष्टि का एमएलए अमीनुल इस्लाम को गिरफ्तार किया। मैं पाकिस्तान का चमचा लोगों को बोलना चाहूंगा, अगर भारत का नमक खा के अगर पाकिस्तान का आप लोग समझा, एक नया जो हमारे आसमान है वो आसमान सोने का काम करे। भाइयों और बहनों, आप लोग थोड़ा याद कीजिए, আপনারা একবার চিন্তা করেন, বিজেপির আগে আসামে কার সরকার ছিল? কংগ্রেসের সরকার ছিলেন কি নাই? কংগ্রেসের সরকার। তরুণ গগৈ কতদিন মুখ্যমন্ত্রী থাকছেন? কতদিন? 15 বছর। তার আগে হিতেশ্বর শইকিয়া, শরৎ সিনহা আসামে 55-60 সাল খালি কংগ্রেসের শাসন চলছিল। বিজেপি কতদিন হয়েছে? 5 বছর। সোনোয়াল সরকার और আমরা সরকার 10 মে তারিখে 4 साल হবে, 9 साल। ये 9 साल में क्या हुआ? 14 साल का बाद क्या हुआ? इसका बारे में तो मैं बताऊंगा, लेकिन पहले आप लोग बोलिए, कांग्रेस का समय में 15 साल में क्या हुए थे? कुछ हुए थे? बराक वैली में कभी भी सीएम आते थे? बराक वैली में कभी सीएम आते थे? दुर्गा पूजा का समय कभी तरुण गोगोई को दिखाई देते थे? कोई कांग्रेस का मंत्री को दिखाई देते थे? बराक वैली में फ्लड होने में कभी भी कोई कांग्रेस का मंत्री आते थे? आज आप
শনিবার বরাকে নির্বাচনী প্রচারে কংগ্রেস নেতা তথা সাংসদ রকিবুল হোসেন এদিন প্রথমে সোনাই বিধানসভা কেন্দ্রের বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে নির্বাচনী প্রচার অভিযান চালান। কংগ্রেস নেতা রকিবুল হোসেনকে বাইক র্যালি করে স্বাগত জানানো হয়। সবাই মিলিয়ে একজুট হয়ে কংগ্রেসের হাত মজবুত করি নূর ইসলাম বড় ভাইয়াকে আমরা বিপুল ভোটে জয় করে আগামী দিনে জেলা পরিষদের আসনে বসার জন্য অনুনয় বিনয় এবং আপনাদের ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আমাদের সভায় উপস্থিত প্রাক্তন সভাপতি 2-4টি কথা বলার জন্য। শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট আমাদের শিলচর জেলা পরিষদ আসনের মুরব্বীগণ, যুবক। শিলচর 26 এপ্রিল কাছাড় জেলার সমস্ত বামপন্থী দল সম্মিলিতভাবে কাশ্মীরের উগ্রপন্থী আক্রমণের বিরুদ্ধে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উগ্র সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে সমস্ত বক্তা তীব্র ধিক্কার জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বামপন্থীরা সরকারের পাশে থাকবেন বলে অঙ্গীকার করেন। নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা। সন্ত্রাসবাদ তার কোনো জাত হয় না। মুসলিম সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই, হিন্দু সন্ত্রাসবাদ বলে কোনো শব্দ নেই, তার কোনো জাত হয় না। তাই সন্ত্রাসবাদের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির এই হীন প্রক্রিয়াকে আমরা ধৈর্যহীন ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি। এবং সেই সঙ্গে এই জঘন্য সন্ত্রাসবাদী কার্যের ফলে যারা নিহত হয়েছেন, যারা স্বজন হারা হয়েছেন, যারা আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, আমরা তাদের জন্য সরকারের কাছ থেকে যথেষ্ট ক্ষতিপূরণ আমরা দাবি করব। প্রশ্ন তার করণীয় কাজগুলিতে অগ্রাধিকার না দিয়ে ফাঁকা ভুলিয়ে আওড়াচ্ছেন এবং ধর্মীয় জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য আরো সর্বনাশা কঠোর নীতি তারা গ্রহণ করছেন। এটা খুবই গভীর উদ্বেগের বিষয়, দুঃখের বিষয়। আজকে আমরা জানি যারা এই এত নির্বিচার গুলির মধ্যে যে সমস্ত পর্যটক যারা জীবিত আছেন এখনো, তারা বলেছেন যুবক, তার নাম হল সৈয়দ আদিল হোসেন সাহা। এই পর্যটককে রক্ষা করতে গিয়ে উগ্রপন্থী এবং সন্ত্রাসবাদের গুলিতে প্রাণ হারিয়েছেন। দোকানদাররা তাকে খাবার দিয়েছে, এইসব কথা কি আমরা বলছি? যারা ওইখানকার ছিলেন সেই সময় তাদের নিজের বক্তব্য। তাহলে কাশ্মীরের মানুষকে কেন দোষারোপ করা হচ্ছে? কেন এরকম একটা সন্ত্রাসবাদ বিরোধী ঘটনাকে একটা হিন্দু জাতীয়তাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এতে কি ভারতের মঙ্গল হবে? আজকে যারা ওখানে ছিলেন তারা বলেছেন অনুগ্রহ না পাওয়াতে লোকগুলো মারা গেল, এই আমাদের আর্মিরা মারা গেল। তাহলে ভারতবর্ষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র কারা করছে? এবং সেই লোকগুলিকে মরার পরে হিন্দু জাতীয়তাবাদের ঝান্ডা তুলে আস্ফালন করা হচ্ছে, চিৎকার করা হচ্ছে। এটা কি ধরনের জাতীয়তাবাদ? দেশকে ধ্বংস করার জাতীয়তাবাদ। এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে
রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and competitive. Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. At DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস সোনাই রোড শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা টু হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের টু হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও আরটিআর এবং আরআর বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন টিভিএস সোনাই রোড শিলচর। দূরভাষ 9287999616
9287999622 এবং 9287999621। ফিরে এলাম খবরে। কাঠিগড়ায় কাতিরাইল এলাকায় বোলেরো অটোর সংঘর্ষে দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সূত্রমতে কাতিরাইল বাজারের মোড়ে বোলেরো গাড়ি বিপরীত দিক থেকে আসা অটোরিক্সাকে সজোরে ধাক্কা মারলে অটো গাড়িটি বিপরীতমুখী হয়ে পাল্টি খায়। গাড়িতে বসে থাকা যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন এবং দুজন গুরুতর আহত হন। আহতদের কালাইন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর স্লো হবে আগে করে সাইকেল না ড্রাইভার নিয়ে সাইকেল ফলে আস্তে আস্তে আগে আমরা গাড়ি হাইয়েস্ট 30 উঠেছিল 30 32 35 হয়েছে বন্ধুরাও বাদে আইছে 80 70 80 আইও আমরা শুনা আইও বলা হয় কোনো ইন্ডিকেটর নাই কুত্তা মারছে আইও আমরা মারছে কিতা গাড়ি মার বলেরো পিকআপ তোমরা কিতা আসলা আর অটোতে কয়জন জখম হইছে মানে একজন জখম একজন বেশি একজন কম একজন তো কম হইছে টোটাল দুইজন মানে না সাইড ড্রাইভার নেই পুরো অটো কই হ্যাঁ অটো কই অটো ওখানে আছে আমরা কি আর কোন জায়গাতে ঘটনাটা? ভাই ব্রিজ আছে না যে গেমন ব্রিজ ব্রিজের পরে বাজারে টার্নিং হতা है জম্মু ও কাশ্মীর পহেলগাঁয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচর। জম্মু কাশ্মীরের পহেলগ্রাম কাণ্ডের বিরুদ্ধে এবার সরব হলো বরাকের মুসলিম সমাজ। শুক্রবার জুম্মার নামাজ শেষে শিলচর বড় মসজিদের সামনে কালো বেজ পরে প্লেগার্ড হাতে নিয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তারা। এদিন কাছাড়ের বিভিন্ন মসজিদের সামনে জমায়েত হয়ে মুসলমান সমাজের মানুষ পহেলগ্রাম কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশের চিরশত্রু পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবিতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাংলাদেশ এবং পাকিস্তান ওদেরকে মদত করছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি অনেক হচ্ছে কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে যে ভারতের মুসলমানরা তোমরা প্রতিবাদ করে তুলো। আমি মোদি এবং আমাদের দেশের সরকারকে বলতে চাই নাগরিক
সে বামপন্থী নাগরিক। যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল তখন কি বলেছিল? হিন্দুস্তান ফরে হিন্দু, আমাদের হিন্দুত্বকে অধঃপতনে দিয়েছ। আজকে আমরা এই পথে দাঁড়াচ্ছি, আমাদের পিঠ ঠেকানোর জায়গা নাই। সমগ্র পৃথিবী থেকে হিন্দু নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পিঠে সমগ্র পৃথিবীর হিন্দু জাগো, এই মাটিতে দাঁড়িয়ে বলছি কেড়ে নিতে হবে। না হলে এইভাবে একটা একটা লোককে পেহেলগামের মতো নির্লজ্জভাবে বলছি প্যান্ট খুলে সে চেক করে দেখবে তুমি হিন্দু না মুসলমান। না হলে আবার আমাদের কলমা পড়ে বাঁচতে হবে। হে হিন্দু নাগরিক, ভারতবর্ষের ভাই, ভারতবর্ষে যে ঘটনা ঘটেছে ভারতবর্ষের মাটিতে যাতে আর না ঘটে। ভারতবর্ষের সৈনিকদের আমরা এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মোদী সরকার এবং বজরং দল আমরা সাথে আছি এবং প্রতিটা সৈনিকের সঙ্গে আমরা সৈনিক হয়ে কাজ করব। জয় ভারত মাতা কি জয়। জেলার বজরং দল সহ সংগঠক চিরঞ্জিত সিনহা। ভারত ছিলেন, টিচারও ছিলেন, কিন্তু তারা এই জিনিসের প্রতিবাদ জানানোর বদলে ওদেরকে ডাইরেক্টলি সাপোর্ট এবং ইনডাইরেক্টলি সাপোর্ট করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যদি এ ধরনের আগামীতে কোনো পোস্ট এরকম দেখা যায় গভর্নমেন্ট তো ব্যবস্থা নেবে। এবং মধ্যকাছাড় জেলার শিলচর বজরং দলের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে ওদেরকে এমনভাবে করব যে আগামী দিন এ ধরনের কোনো কার্যকলাপ ওরা করতে 10 বার চিন্তা করে। এবং আসাম গভর্নমেন্টের কাছে আমাদের এটাই অনুরোধ, আমরা জানি আসাম গভর্নমেন্ট, আমরা দেখেছি অনেকগুলো মাদ্রাসা কিছুদিন আগে বাজে কার্যকলাপের জন্য বন্ধ করেছে। আমি আরো এটাও বলতে চাই যে আরো কিছু এরকম মাদ্রাসা রয়েছে যেখানে জিহাদি এবং টেররিস্ট সৃষ্টি করা হয়। আমি আসাম গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ যেন ওনারা এ ধরনের মাদ্রাসা বন্ধ। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ এর সংবাদ শিরোনাম আরো একবার। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়নের ফুলঝুরির ঘোষণা। দাম কমবে এলপিজির, লবণ, ডাল, চিনি যুক্ত হবে রেশনে। রেশন কার্ড থাকলে কলেজে হবে ফ্রি অ্যাডমিশন। কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের বরাক জুড়ে ঝড়ো প্রচার অভিযান। সোনাইয়ে আয়োজিত হল নির্বাচনী সভা। বিভিন্ন বামপন্থী সংগঠনের যৌথ উদ্যোগে পহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে ক্ষুদিরাম বোস প্রতিমূর্তির নিচে আয়োজিত হল বিক্ষোভ সমাবেশ। কাঠিগড়ায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত 2 বোলেরো ও অটোরিকশার মুখোমুখির সংঘর্ষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীর পহেলগাঁয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচরে। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।